আজকে মনে হচ্ছে গাইস আমার দিনটা অনেকটাই খারাপ কাটবে। সেটা আমি বুঝতেই পারছি, সকাল সকাল যেহেতু এমন হয়ে যাবে কি আর বলবো গাইস। তো আজকে সকাল সকাল চলে এসেছিলাম আমাদের কোম্পানির গামা জমিতে। আর জানি না কী যে হচ্ছে, কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার নামই নেই, অনেক দিন হয়ে গেল। বৃষ্টি কবে যে হবে ভগবান, একটু বৃষ্টি দাও আমাদের দিকে, আমরা আর বাঁচতে পারছি না। এমনিতে গাইস আমি রোজ রোজ মানে খাবার দাবারের ভিডিওটা মানে দেখাতে চাই না। এমনিতে মানে সবাই বলবে যে খাবার দাবারের ভিডিও দেখাচ্ছে, মানে আমরা হয়তো খেতে পাই না, সেরকম কিছু নয় গাইস। কারণ ভিডিওর মধ্যে সব কিছু অ্যাড মানে একটু মিক্সিং করে ভালো লাগে, তাই না? আর যেহেতু এটা তো আমাদের একটা মানে ডিউটি, তাই না? রান্না করাও ডিউটি, কাজও সবই করতে হবে। রান্না না করলে খাবো কি গাইস? ওই জন্য দেখাই, কী করবো বলো, আমাদের লাইফটাই তো এরকম। কারণ রান্না না করলে খেতেও পারবো না, তাই না গাইস? আর আমাদের ঘরের অবস্থা দেখো, মানে এত ঝুলে ভর্তি হয়ে গেছে, মানে পরিষ্কার করারও টাইম পাচ্ছি না। মানে বুঝতে পারছো, 12 ঘন্টা ডিউটি করব, না কখন কি পরিষ্কার করব বুঝতে পারছি না। উফ, কি বলবো, কি গরম রে বাবা। আর ফ্যানটা দেখো গাইস, ফ্যান চালাচ্ছে না যেহেতু রান্না করছি না, ওই জন্য ফ্যান চালালে তো মানে আগুনটা ঠিক ইয়ে হবে না। ওই জন্য কি আর করবো গাইস। কালকে রাতে আমার চোখে এখানে লেগে গেছে, জানি না কী কারণে লেগে গেছে, ব্যথা করছে গাইস। তো এখন আপাতত 8টা বেজে গেলো রান্না বান্না করতে। আজকে উঠলাম 6টা 40 এরকম দিকে, 6টা 40। এখন প্রায় হ্যাঁ এরকমই 8টা বাজে। এখন 8টা বাজতে 10 মিনিট বাকি আছে গাইস। তো রান্না বান্না হয়ে গেলে মুখ বিরাজ করে খেতে ডিউটি চলে যাবে 9টার মধ্যে। মানে যা কিছু করতে হবে 9টার মধ্যে, বাস। তাতে তুমি 8টার সময় ঘুম থেকে ওঠো, 7টার সময় 6টার সময় যাই করো গাইস, কিন্তু 9টা 10 হ্যাঁ এরকম ডিউটি জায়গায় চলে যেতে হবে। তোমরা কোথাও যেও না গাইস, কিন্তু ভিডিওটা দেখতে দেখো, ঠিক আছে? তোমরা ভিডিও না দেখে গাইস চলে যায়, এরকম করলে হবে? এত কষ্ট করে ভিডিও বানাই গাইস, একটু তো ভিডিওটা না দেখলে তোমাদের জন্য একটু ভিডিও বানানো গাইস। উফ, এই টাকলা আমার গরম হয়ে গেল গাইস, টাক আমার গরম হয়ে গেল গাইস, কী হবে? আমাদের সকালবেলা একটাই মানে খাবার, সেটা হচ্ছে ডাল ভাত আর আলু ভাজা। এই ছাড়া সকালের কোনো কিছুই খাই না গাইস। যতদিন থাকবো হায়দ্রাবাদে এটাই খাবো। যা গরম কি বলবো গাইস, ওই জন্য গ্লুকন্ডি জল মানে বোতলে পুড়ে নিয়ে চলে যায় ডিউটি জায়গায়, ওখানে মানে একটু একটু করে খাই। এই নয় যে একবারে খেয়ে শেষ করে দিই, তেমন নয় গাইস। একটু একটু করে খাই, আবার রেখে দিই। মানে যা গরম, মানে কি বলবো গাইস, মানে তোমরা তো বুঝতেই পারছো এই গরমকালে এইসব না খেলে হবে না। গ্লুকন্ডি আর তালের মিছরি দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে চলে যায় ওখানে, 10-15 মিনিটের মতো রেখে দিই ভালো করে, একটু যাতে তালের মিছরি অতটা তো মানে গুলতে চায় না, না ওই জন্য নিয়ে চলে যায় ওখানে রেখে দিই একটু। বাস, খাওয়া দাওয়া এখন কমপ্লিট, জাস্ট এই কাজটাকে একটু করে বাস হয়ে যাবে আমার। গাইসকে খেয়ে তোমরা আমার মতো এরকম মানে গ্লুকন্ডি তালের মিচি মানে বোতলে পুড়ে নিয়ে যাও কাজের জায়গায় আর খাও। মানে এইসব খেলে কি শরীরটা ঠান্ডা থাকবে, একেই যে আমার টাক গরম হয়ে যাচ্ছে গাইস এত গরমে, ওই জন্য এইসব খেতে হচ্ছে। এই বোতলটা গাইস আমি চেঞ্জ করে দেবো, এর বদলে একটা বড় বোতল নিতে হবে, কারণ এই জলটা আমার সারাদিনে চলে না, আমার দুপুর পর্যন্ত চলে। একটু একটু করে তাও তো খাই, বেশি খেলে তো এক্ষুনি শেষ হয়ে যাবে। মানে রুম থেকে কোম্পানিটা বেশি দূর নয় গাইস। এই দেখো, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে? আর এই দেয়ালটা টপকে গেলেই এই দেখো সামনেই কোম্পানি। এবার কতক্ষণ ভিডিও করতে করতে যাবো বলো গাইস? গ্লুকন্ডি জল নিয়ে যাচ্ছি। আর এমনি ওই দিকটা রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গেলে একটু দেরি হয়, আর এই দিক থেকে গেলে আমার 2 মিনিট লাগে, বেশিক্ষণ লাগে না গাইস। এই দেয়ালটা পার করবো, বাস হয়ে যাবে। ভাই দেয়ালটা পার করে ফেললাম, এই যে আমাদের রুম। কতক্ষণ লাগলো তাই? আর আমার এই কাজের জায়গায় গাইস কেউই আসে না, আমি একাই এখানে মানে মেশিনটা চালাই। কেউ আসে না অতটা, মানে পাশে আরেকজন আছে, বন্ধুটাও মাঝে সাঝে আসে, এমনিতে কেউই আসে না গাইস আমার এখানে। একদম মানে শুনশান, কী করবো একা একা, মানে মাঝে সাঝে মন খারাপ করে, কী করবো, কিছু করার তো নেই। আর এই আপাতত গ্লুকন্ডি জলটা এখানে রেখে দিই, আর গামছাগুলো এখানে রেখে দিই। এখানে আমার মানে কেউ চুরিও করে না, কিছু না, কেউ আসেই না, কারণ নিচে ক্যামেরা লাগানো আছে। কেউ যদি চুরি করে তাকে আমি বুঝতে পেরে যাবো। মানে যারা যারা বয়লারে কাজ করো তারা তো অবশ্যই জানবে। আর বেশি করে বেশিরভাগ যারা এই আরও প্ল্যান্ট আছে যাদের, আজকে এই ফিল্টারগুলো চেঞ্জ করবো গাইস। অনেক দিন হয়ে গেছে ফিল্টার, মানে প্রায় 5-6 মাস হয়ে গেছে ফিল্টারগুলোকে চেঞ্জ করতে হবে। তো নতুন ফিল্টার আমি নিয়ে এনেছি অফিস থেকে। দেখো এই ফিল্টারগুলোকে এখন লাগাবো, পুরোনোগুলোকে খুলে দেবো, নাহলে জল ফিল্টার হচ্ছে না কিছুদিন ধরে দেখছি, মানে খেতেও ভালো লাগছে না জল, কি বলবো। এবার চেঞ্জ করে একা আছি তো কোথায় যাবো, এইদিকে করবো না ওইদিকে করবো, অনেক কাজ থাকে না আমার। ফাইনালি একটা মানে একটাকে খুলেছি গাইস, দেখো এটা একদম 5-6 মাস হয়ে গেছে বলে একদম কালো হয়ে গেছে। এবার নতুন লাগবে, যখন নতুন লাগানো হয় তখন তো সাদা থাকে, 5-6 মাস পর পুরো মানে কালো হয়ে যায়, মানে কালারটাই চেঞ্জ হয়ে যায়, কারণ সব নোংরাগুলো এর মধ্যে জমে না, জল পুরো ফিল্টার করে, মিনারেল জল। এমনিতে এগুলো অতটা ভারী হয় না, মানে এখন এর ভিতরে একটু জল জমে আছে তো একটু ভারী আছে। আর নতুনটা তো একদম পুরো হালকা সোলার মতন, ওটা খুবই হালকা। তো মানে জলের মধ্যে থাকে তো ওই জন্য সবসময় জল পেয়ে থাকে, ওই জন্য এখন একটু ভারী আছে গাইস। তো চলো গাইস আপাতত তাড়াতাড়ি কাজটা করে নিই। কাজও করছি, ভিডিও বানাচ্ছি গাইস, মানে বুঝতেই পারছো কেমন অবস্থা আমার। আর এই কাজটা করা আছে, করতে বাকি আছে গাইস। এই যে কালো হয়ে গেছে না,
এটা মানে আগেতে ভালো মানে পরিষ্কার ছিল, আমি বাড়ি যাওয়ার পরে এরকম হয়েছে। তো এই দুটোকে এখন খুলবো, খুলে পরিষ্কার করবো। অবশ্য আমার কাজ শেষ। আর টুপিটাকে দেখো গাইস আমি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ, পাইপ রেঞ্চ, এত বড় পাইপ রেঞ্চ দেখি খুলেছে, খুলে দিলেই হয়ে যাবে। গাইস দেখো খুলে নেওয়া হয়ে গেছে, খুলে নিয়েছি, খুলে নিয়ে পরিষ্কারও করে নিয়েছি। দেখো গাইস এখন কতটা দেখতে দেখো গাইস ভালো লাগছে। এর আগে কতটা নোংরা ছিল না গাইস ভেতরে, তাই একটু একটু নোংরা আছে, এইগুলো তো বেরোতে চাইছে না। তো এটা দিয়ে পরিষ্কার করছিলাম গাইস। দেখো একটু দড়ি বেঁধে দিয়েছি, একটু ছাই নিয়েছিলাম, ঘষে 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 এগুলোকে পরিষ্কার করে দিয়েছি। ওর একটাই কাজ, এবার আবার লাগিয়ে দেবো। আর তার ভেতরে ছিল এইগুলো গাইস, এইগুলো ছিল তার ভেতরে। গাইস প্রচুর গরম লাগছে। আর বাইরে দেখো গাইস কত রোদ দিয়েছে, এত রোদে কি করে কি হবে গাইস। নিয়ে আছি তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে গাইস। তার মানে আর যারা মানে রাজমিস্ত্রি কাজ করে, যারা মাঠে ঘাটে কাজ করে, তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে বলো তো। একটা জিনিস দেখেছি গাইস, মানে গ্যাসের সব কিছুরই দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু যারা রাজমিস্ত্রি কাজ করছে, যারা মাঠে ঘাটে কাজ করছে, যারা লেবারের কাজ মানে কি, তাদের মানে দাম বাড়ছে না, তাদের মানে পয়সা বাড়ছে না কেন গাইস। তারপর আমাদেরও, আমরা এই তো কোম্পানিতে কাজ করছি, আমাদেরও মানে যে মানে মাইনে বাড়বে সেরকম কিছুই নয়। বাড়বে না, বাড়বে তো বছরে কবে সে বাড়বে তার নেই, ঠিক গাইস, ঠিক আছে। আর এদিকে কিন্তু জিনিসের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, মানে আগুনের মতন দাম বাড়ছে, ঠিক আছে গাইস। এমন করলে কী করে হবে তোমরাই বলো, ঠিক আছে। এগুলো কি মানে সরকার কি দেখতে পাচ্ছে না কে কতটা কষ্ট করছে, কে না করছে, ঠিক আছে। তাদের দামই বাড়ছে, যারা ছিঁয়ায় বসে বসে অফিসে কাজ করছে, ইয়ে করছে, তাদেরই দাম। আর আমাদের মতো লেবার লোক সব মানে এত কষ্ট কাজ করলেও মানে তাদের মানে দাম বাড়বে না কোনো দিনও, মরে গেলেও দাম বাড়বে না। কী বলো ভাই, ঠিক বললাম তো? চলো গাইস ওটা লাগিয়ে দিই, লাগিয়ে দিয়ে তারপর আবার দেখি। আপাতত আর সেরকম খুব একটা কাজ তো নেই এখন, আপাতত 12টা বেজে গেল, সেই এসেছি 9টা 10-এর দিকে। তো এদিকে কাজ করতে সব কিছু খোলা করতেই মানে অনেকটা কাজ আপাতত হয়ে গেছে, আর একটুখানি কাজ আছে, তাহলেই হয়ে যাবে কাজ, ঠিক আছে। আর খাবার দেখো, ভাত ডাল একটাই শুধু টিফিন কোটোতে দেখো, ভাত ডাল আলু ভাজা আর একটু আমের চাটনি, আর খাচ্ছি কোথায় এইখানেই, ঠিক আছে গাইস। আমার ব্রয়লার চালু হয়ে গেছে, ওই জন্য গাইস মানে মানে খেতে যেতে পারলাম না, তো এখানে বসে খেয়ে নেবো। প্রচুর গরম গাইস, এত গরম না ভালো লাগছে। কাজ করতে করতে কি করে যে দিন মানে বিকেল হয়ে গেল, ঠিক আছে, বুঝতেই পারলাম না। তো যাই হোক আজকে তাও একটু মানে কাজ ছিল ওটা। আর এখন কোথায় দাঁড়িয়ে আছে দেখো গাইস, একটা প্ল্যাটফর্মের উপর, পড়ে গেলেই শেষ, কতটা নিচু হবে দেখো গাইস, এটা কতটা গ্যাপ। তো আজকে আমাদের মেঘের আবহাওয়া, আমার তো মনে হচ্ছে আজকে বৃষ্টি হতে পারে, জানি না বৃষ্টি হবে কিনা। বৃষ্টি হলে তো ভালো হয় গাইস, অনেক দিন বৃষ্টি হয়নি গাইস হায়দ্রাবাদে, অনেক দিন। একটু বৃষ্টি হয়ে যা ভগবান, একটু বৃষ্টি দাও আমাদের এদিকে হায়দ্রাবাদে, একটু বৃষ্টি দাও, নাহলে এখানকার মানুষজন বাঁচবে কী করে এত যা গরম দিনে। ভালো লাগছে না, একটু বৃষ্টি দাও ভগবান, বৃষ্টি দাও। সত্যি কথা বলতে গাইস, আমি কিছুদিন ধরে দেখছি যে মানে ইনস্টাগ্রামে বলো বা ফেসবুকে, মানে বেশিরভাগ ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি এই জিনিসটা হচ্ছে, মানে ফেসবুক অ্যাকাউন্ট মানে ডিলিট করে দেওয়া হচ্ছে, ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হচ্ছে অনেকজনা, ঠিক আছে। তো কী কারণে ডিলিট করে দিচ্ছে বা কিসের জন্যে, আর মানে তোমাদের কার মানে এরকম মানে আইডি ডিলিট হয়ে গেছে, ফেসবুক বা ইনস্টাগ্রামের আইডি মানে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে, তো অবশ্যই বলবে গাইস। আর আমার ডিলিট হয়ে গেলে কোনো অসুবিধা নেই, আমার তো সেরকম ফলোয়ার্স নেই, কিছু নেই, ঠিক আছে, ডিলিট হয়ে গেলেও অসুবিধা নেই, আমার নতুন একটা খুলে নেবো। হ্যাঁ, কিন্তু একটা কষ্ট লাগে, মানে যদি কারো যদি বেশি ফলোয়ার হয়ে যায়, মানে অনেক কষ্ট করে অনেক ভিডিও বানায় তারা, মানে অনেক স্ট্রাগল করে মানে ভিডিও বানায়, ঠিক আছে, কিন্তু তাদের যদি অ্যাকাউন্ট উড়ে যায় তাহলে বুঝতে পারছি কতটা কষ্ট লাগে একটা অ্যাকাউন্ট তৈরি করতে। মানে কি বলবো গাইস, অনেক কষ্ট করতে, অনেক। কিন্তু আমি মানে আমার তো ফলোয়ার নেই, কিন্তু আমি যে মানে ভিডিও বানাচ্ছি আমি বুঝতে পারছি, একটা ভিডিও বানালে হয়তো একটা ফলোয়ার, মানে 10টা ভিডিও বানালে হয়তো 5টা ফলোয়ার্স বাড়বে এরকম, ঠিক আছে গাইস। তাহলে ভাবো যাদের বেশি ফ্যান ফলো তাদের কী অবস্থা, ঠিক আছে। তো এখন আপাতত এদিকে বসে আছি, কি আর করবো, ভালো লাগছে না। আর টুপিটা তো আমার, এটা হচ্ছে আমার সাথী গাইস, বুঝতে পারলি, নাহলে টুপি না পরলে ভালো লাগে না আমাকে। যবে থেকে আমি চুল কেটেছি টুপিটাও তবে থেকে পরে আছি গাইস, বুঝতে পারলে। তাই এখানে বেচারে একাই থাকে, ওইদিকে আরও কুকুর আছে, কিন্তু ও আবার ওদের সাথে মেশে না, ঠিক আছে। একাই না খেয়ে এ আবার ঠ্যাঙে মেরে দিয়েছে দেখো গাইস, ঠ্যাঙের খুঁড়া করে দিয়েছে। মানে কি লোক, খেতে তো দেবে না ঠিক করে, আবার কুকুরগুলোকে মারে। এইগুলো উচিত নয় বলো গাইস, এগুলো কি উচিত? বেচারি এখানে দিন রাত এখানে শুয়ে থাকে। এদিকে বেচারিকে এত মেরেছে এই কুকুরটা, মানে ঠ্যাং ওর মানে ভেঙে দিয়েছে, তাই এত ভয় পাচ্ছে।
কি মানুষজন কি বলবে। আরসিবি বাস গুজরাটের খেলা আছে, তো ঠিক আছে, তো আজকে আরসিবি গুজরাট খেলা আছে, তো তোমাদের কে জিতবে মনে হয় গাইস? দেখি, আরসিবি জিতলেও ভালো আর গুজরাট জিতলেও ভালো, তাই না গাইস? তো কে কাকে সাপোর্ট করো গাইস অবশ্যই কমেন্ট করে বলবে গাইস, ঠিক আছে? আমার কাছে সবাই ভালো, কাকেই বলবো, কাকে নিয়ে বলে সবাই রাগ করবে গাইস, ঠিক আছে? এখন বাজে 10টা 16, ঠিক আছে? তো কিছুক্ষণ আগে এলাম ডিউটি থেকে, চান টান করে আবার জামা প্যান্ট কাচলাম, জামা প্যান্ট কেচে ওর খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে যাবো গাইস। তো অনেকটাই মানে কী বলবো, ক্লান্তি লাগছে, মানে ভালো লাগছে না, একটু প্রচুর ঘুম পাচ্ছে। তারপর জামা প্যান্টগুলো ওখানে চুপড়ে দিয়েছি, এমনি জায়গা নেই, একটা জায়গা আছে তাই এখানে দিয়েছি আর এখানে চুপড়ে দিয়েছি, এগুলো তো জায়গা নেই আমাদের রুমে, দেখো কোথায় জায়গা আছে তাই। তো চলো গাইস, আজকে বেশি কথা বলছি না, আজকে আজকে দিনটা অনেকটা মানে মোটামুটি ভালোই কেটেছে, খারাপ বলবো না গাইস। গরমের দিন আর কেমন কাটবে। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।